এই যে কেলাং থেকে এখন নামলাম, আমি এখন কেলাং। এখন ফারুকে একটু খোঁজা লাগবে, এই ফারুক কমে আসে। এখন কেল সেন্টার থেকে ডাইরেক্ট ট্রেনে, কেল সেন্টার আমাদের জনের হন 3 ইবো 3 বাজে উঠি কেল সেন্টার নাইবি। এই যে কেলাং এখন ওই যে দোস্ত ফারুক, ওই যে হাত তুলেছে আমার ফারুক দোস্ত। এখন এই যে কার্ডটা পাস করা লাগবে, এই কার্ডটা পাস করলাম, খুলে গেল। এই যে আমার দোস্ত ফারুক দাঁড়া রয়েছে। কি খবর ভাই? আমার দোস্ত অনেক দিন দেয়নি, তারপরে আজকের কাছে আসলাম। ফারুক বন্ধু, চলো এই যে আমার ফারুক, ও আমার জন্য অনেকক্ষণ ওয়েট করতেছে, না হলেও 10টার 3, 10:30 এই কেল সেন্টারে ওয়েট করতেছে। এই যে এদিকে কেলাং শহর। আমি এখন কেলাং শহরে চলে আসছি ফারুকের কাছে। ফারুক আমাকে রিসিভ করবি আছে, আমাকে রিসিভ করে নিই। এখন থাকবো একদিন, থাকি কালকে বেড়াচ্ছি। থাকার জায়গারও সমস্যা নেই দেয় ওরা, কিন্তু আমি ফারুকের কাছে একটু আসলাম। ফ্লাইট করলে 29 রাতে না দিনে? রাত, রবিবার দিন খেলা, রাত 2টি, মানে রবিবার রাত 11টা 12টার দিকে। থেকে ফ্লাইট প্রায় 10টা থেকে আসতে গেলে পারে। হ্যাঁ। যাই হোক, আমার বন্দুক পাইছি, এখন আর টেনশন নাই। এখন সবাই রাখি, ভালো থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কেল সিটি মানে কেলাং শহর। এই যে কেলাং শহরের এই যে মসজিদ, এত সুন্দর একটা মসজিদ, ব্রিজের ওই পাশে। ফারুক এই কেলাং শহরে থাকে। এই যে একটা মসজিদ, ও মসজিদ কটা তো খুব সুন্দর, দর্শনীয় মসজিদটা কত সুন্দর। ওই দিয়ে একটা, আর এই দিয়ে একটা, খুব সুন্দর মসজিদ। এটি জুম্মার নামাজ পড়িস কোনে তোরা? এই যে এটি একটা মসজিদ। আজকে পড়বুনি, সময় নেই আজকে। এই দিয়ে একটা, আরে এটি কি নদী রে ভাই, জানা আছে? এটি কি নদী জানা আছে? কেলাং নদী। এই যে এটি কেলাং শহরের ভিতর দিয়ে একটা নদী বয়ে গেছে, বড় একটা নদী। আমার যেরকম কুষ্টিয়ার পরদি গড়াই নদী যেরকম চলে গেছে, হ্যাঁ, গড়াই নদী যেরকম কুষ্টিয়ার পথ দিয়ে যে গড়াই নদীটা চলে গেছে, সেই গড়াই নদীর মতোই একবারে হবিগল ওই রকম, ওই গড়াই নদীর মতো। তবে কেলাং শহরটাই তো ভালো রে, তোর কেলাং শহর উন্নত। আর ওই যে ইপু ছিলাম, ইপু শহরটা একটু মানে, ওটাও ইপু পাহাড়, মানে পাহাড়, রোড ঘাট, আর যেসব গ্রাম, এত সুন্দর সুন্দর গ্রাম, অমায়িক। ইপু আমার ভালো লাগেছে, তোর মনে হয় নিরিবিলি নিউজিল্যান্ডের মতো। ইপুর গ্রামগুলি এত সুন্দর সাজায়নি, আর অনেক ফলমল পড়ে থাকে, বুঝছিস? কেউ ধরে না, ওই আমি যাই পারি বুঝি খেলে, কেউ পারে না। হয়তো আমরাই খাই। ওই জন্যই মনে করে যে ইপু একটু দূরে, পাহাড়ের মধ্যে, কিন্তু ইপুটা আমার কাছে গ্রাম হলে খুব সুন্দর লাগেছে। আর তোর এই কেলাংটা দেখতেছি উন্নয়ন শহর। হ্যাঁ, মাইটিনে গেছিলাম, ওই মার্কেটে ঢুকেছিলাম। আর ওই যে গয়েশপুর, ধানিঘাটার মতো একটা গ্রামই পাইলাম। প্রথমে আসি সে হলে সাম্বান। আমার বিপ্লবের মনে যায় এক রাত থাই, আমি পলাশমুর পাইনি। মানে সাম্বান একবারে মনে করে যে উন্নতি, রোডঘাটও ভালোই, কিন্তু ধর আমার ধানিঘাটা, তা খিদিরপুর ধানিঘাটার মতো, বুঝছিস, পড়াটা। যাক, মালয়েশিয়া আইসি, এটি কেলাংয়ের রাজধানী না? মালয়েশিয়া আইসি বেড়ানির জন্য, ঘুমটা দি থার জন্মিলা,
যে ঘুমটা দিয়ে এক জায়গায় বসে রইলাম, এক জেলা এক শহরে ঘুরলাম, উই চলে না। মালয়েশিয়া আইসি বেড়ানির উদ্দেশ্যে বেড়াবো, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বেড়ানির জায়গায় জায়গায় বেড়াবো ইনশাল্লাহ। মালয়েশিয়া তো আসি আমি এই প্রথম আসি 3 জেলা বেড়ালাম। ও 3 জেলা বেড়ালাম না মালয়েশিয়া আসি আমি। বেড়ানোর জন্য 3 জেলা কোনে তোর কেল সিটি দি 4 জেলা, কেল গেলে ইপু গেলে সাম্বান গেলে কেলাং আসলি কেলাং আসলাম 4 জায়গা। অরিজিনাল কথা এরকম কিন্তু ঘাট করে রোড পারো কি পরে নেই সিঙ্গেল বাতি। ও এনে তো সিঙ্গেল বাতি নেই। প্রথমত কিন্তু আসি কেউ গেলে এরকম বেড়ায় না, ওই কেল সিটিতে আসি ঘুরে চলে যায়। প্রথমে আমি আসি সাম্বানে থাকলাম এক রাত, তারপরে কেল সিটির যাই ওখানে বেড়াইলাম, পৌঁছিলাম, এই যে আজকে এলাম কেলাং আমার ফারুকের কাছে। ফারুক থাকে কেলাং, খুবই সুন্দর একটা শহরে থাকে। আর ইপুটা আরো সুন্দর জায়গা, ইপু আমার জনি জেনে থাকে। ওইটা একবার ইউরোপ কোয়ালিটির শহর, মানে সাজানো গুজনো গ্রাম অঞ্চল, অনেক রোড বাড়ি, মানে আবহাওয়া পরিবেশ। জনি যে জায়গা থাকে একবারে খুব সুন্দর পরিবেশ। আর ফারুকও যে জায়গা থাকে যে এটাও সুন্দরই, কিন্তু এনে যানজট শহর, এটা লেগে শহরের ভিতরে। যাই হোক, আমি ফারুকের কাছে পৌঁছা গেছি। যাক, সবাই দোয়া করবেন আমার জন্যে। আসসালামু আলাইকুম। আর আমার দোস্ত ফারুকের জন্য দোয়া করবেন, ও যাতে ভালো থাকে, এখানে যেহেতু আছে কর্ম করবে। যাক, আল্লাহ পাক সব প্রবাসীকে ভালো রাখুক, এবং আমারে বিশেষ করে আমারে শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরও ভালো কাছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ফারুক, আমরা খাওয়ার জন্য যে হোটেলে আসলাম, এই হোটেলটা ভাত আমার একটু দাও ভাত। হোটেলে দুপুরে খাওয়ার জন্য বললাম তুই ধর ভিডিও কর। এটা কি সব তুলিলে তোর যা যা মন চায় খা তুই, মানে যতটুকু বুঝলাম। তোর খাওয়া দরকার, তুই খা। এটা হলে সব তুলি খা, এই যে ভাজি আছে, করলা ভাজি, গুড়া মাছেরই কোনো বাটি জোয়ার বাট না। এনে যার যার ইচ্ছা যত মন চায় খা, তুলি লিখা। তুলে খাও। বন্ধু টুরিস্ট বেড়াইতে আইছে, সিঙ্গাপুর গেছিল, সিঙ্গাপুর থেকে এখানে আসছে আবার, মানে বেড়াচ্ছে আর কি। যা যা মন চায় নে, দেখ সব কত রকম আইটেম আছে। হয়রানি হয়ে গেছিস তেনে, আলু ভর্তা আছে, পাতাকপি আছে, এই বেড়াচ্ছে টুরিস্টে বেড়াচ্ছে। হ্যাঁ, সব আছে তুই গরুর মাংস, কলিজা, ভুড়ি, আলু ভর্তা, বাঙালি খাবার খা। খা, দেখ কি ভর্তা, কালিজিরা ভর্তা না কি ভর্তা নেই। হ্যাঁ, হয়ে গেছে এলে হয়ে গেছে। তুলি খাওয়া সিস্টেমই তো আমি কোনোদিন পাইনি। পানিও তো জানে এই রম খাবার আমি জায়গা দেখিনি। এত জায়গা বাংলাদেশে ঘুরেছি, বিদেশে ঘুরেছি, বিদেশে বহুত জায়গা ঘুরেছি, এদেশেও বাংলাদেশে ঘুরেছি। এরম তুলি খাওয়ার সিস্টেম। যাই হোক, আজকে পাইলাম। তাই জন্য ভাজি ভুতি খান মাংস খাতে সেই সাম্বানের দিন মাংস খাওয়া ধরেছি, যেদিন তিনি আইছি সেই মাংস বাদ দিয়ে আমি ভাজি ভুতি ভাত খাবো। আজকে মুরগি মাংস রান্না করছে আসার সময় আমার এখানে বাইরে নিয়ারি, এই যে নিয়ারি। কারণ আমরা দুই ভাই দুদিন নিয়ারি খাবো, বিশাল নিয়ারি। ফারুক নিয়ারি অর্ডার তো স্যার, আমি ভাজি খাবো। এখন নিয়ারি কি করবে? এই যে নিয়ারি, নিয়ারিও তো আলিশান নিয়ারি তোলা যাচ্ছে। নিয়ারি দিয়ে আমি ভাজি দিয়ে নিয়ারি দিয়ে ভাত খাবো। যাই হোক, আমি খাবো, সবাই তা দেখছেন। যাই খাইলে দিদি এই ভর্তাটা আগে খাই, টেস্ট করি কি খাওয়ার। বাহ, সবই ভালো আছে, আগে খাইলে।
মানে হিসাবে ধরা লাগে বাঙালির কোনো সমস্যা হলে ওই যায় শালিক মানুষ এই একটা অবস্থা আর কাম নাই ওই কাজ যাইবে ভাই একটু বসে ভাই তেল আপনার কাম নাই